স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আসো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ইতিহাস মাইনর সিলেবাস নিয়ে, তার পাশাপাশি আলোচনা করব তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে। অর্থাৎ তোমাদের এই ইতিহাস মাইনরে তোমাদের টোটাল 4টা ইউনিট রয়েছে। এই 4টি ইউনিট থেকে তোমাদের কিন্তু সম্পূর্ণ, অর্থাৎ তোমাদের প্রথম থেকে এই 4টি ইউনিট ভালো করে পড়তে হবে। তোমরা দেখে নাও, তোমাদের মাইনর যে সিলেবাসটা রয়েছে এটা ইংলিশ ভার্সনে রয়েছে। আমি তোমাদের বাংলা ভার্সনে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তোমরা বাংলা ভার্সনে সিলেবাসটা ভালো করে বুঝে নাও, তারপর তোমাদের আমি 100% সাজেশন তোমাদের আমি আলোচনা করব। তোমাদের প্রথম 1 নম্বর যে মডিউলটা প্রতিবাদ আন্দোলন, এখানে কি পড়তে হবে? এখানে তোমাদের পড়তে হবে উপাদান এবং আদর্শগত পটভূমি, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, আজীবিক এবং অন্যান্য সিস্টেম, ঠিক আছে? এগুলো তোমাদের পড়তে হবে। তারপরে 2 নম্বর মডিউলতে পড়তে হবে মহাজনপদ থেকে সাম্রাজ্য। এটা 16টি মহাজনপদের, অর্থাৎ এই যে মহাজনপদ ছিল 16টি মহাজনপদ নিয়ে গঠিত, সেটা তোমাদের পড়তে হবে। তারপর রয়েছে এখানে মগধ সাম্রাজ্যবাদের বৃদ্ধি, কারুশিল্প উৎপাদন এবং বাণিজ্য এবং মুদ্রা। তারপরে তোমাদের পড়তে হবে সঙ্গম যুগ, সমাজ, ভাষা, সাহিত্য। এটা শুধুমাত্র 2 নম্বর মডিউল থেকে মহাজনপদ থেকে। এরপরে 3 নম্বর যে মডিউলটা রয়েছে মৌর্য এবং উত্তর মৌর্য উন্নয়ন, এখানে কি পড়তে হবে? মৌর্য সাম্রাজ্যের প্রকৃতি এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক ভিত্তি, এগুলো তোমাদের পড়তে হবে। তারপরে অশোকের ধর্ম, এর প্রকৃতি এবং প্রচার ও অর্থনীতি, শিল্প এবং স্থাপত্য। তারপরে 4 দাগে আক্রমণ এবং তাদের প্রভাব, ব্যাকট্রিয়ান, গ্রিক, সিথিয়ান, কুষাণ, এগুলো তোমাদের পড়তে হচ্ছে। তারপর যেটা পড়তে হচ্ছে সেটা হলো রাজনীতির মধ্যে কুষাণ এবং সাতবাহনদের বিশেষ উল্লেখ সহ মৌর্য পরবর্তী রাজনীতি, তামিল প্রধানগণ, চেরা, চোলা, পাণ্ড্য, এগুলো হচ্ছে ঐতিহাসিকের মানে সাতবাহনদের নাম। এরপরে 4 নম্বর যে মডিউলটা রয়েছে এখানে তোমাদের পড়তে হবে গুপ্তদের বয়স, ঠিক আছে? রাজ্য এবং প্রশাসনিক প্রতিষ্ঠান, শহরের নিদর্শন, বিশেষ উল্লেখ সহ সামাজিক অর্থনৈতিক পরিবর্তন, তাদের কৃষি কাঠামো বা জমি, অনুদান, মুদ্রা এবং মুদ্রা ব্যবস্থা, বাণিজ্য ব্যবস্থা কেমন ছিল, সমাজ ও সংস্কৃতি, ধর্ম, নারীর অবস্থান, শিল্প, স্থাপত্য এবং সাহিত্য এবং বিজ্ঞান। আর একটা বিষয় তোমাদের সাজেশনটা বলার আগে, সেটা হলো তোমাদের যেমন ফার্স্ট সেমিস্টারে তোমাদের যেমন সেম তোমাদের কোশ্চেন প্যাটার্ন ছিল, তোমাদের সেকেন্ড সেমিস্টারও কিন্তু একইভাবে সেম থাকবে, ঠিক আছে? তোমাদের 10 মার্কের প্রশ্ন থাকবে, তোমাদের হচ্ছে ছোট প্রশ্ন তোমাদের, অর্থাৎ 10 মার্কের 40 নম্বর, আর তোমাদের হচ্ছে এদিকে শর্ট প্রশ্ন, টোটাল তোমাদের 50 মার্কের মাইনরের পরীক্ষা হবে। তো তোমরা দেখো সাজেশনটা দেখে নাও। আমি তোমাদের 2টি মডিউল থেকে তোমাদের সাজেশনটা বলবো। প্রথম থেকে তোমরা দেখো, এই যে প্রথম 1 নম্বরের মডিউল থেকে, এটা তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট। ভারতে বৌদ্ধ ধর্ম ও জৈন উত্থানের সামাজিক ও অর্থনৈতিক পটভূমি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ যেগুলো বেশি স্টার মার্ক দেওয়া থাকবে সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। জৈন ধর্মের দিগম্বর ও শ্বেতম্বর বলতে কি বুঝো, আজীবিক সম্প্রদায় সম্পর্কে যা জানো লেখো। তারপরে নেক্সট, বৌদ্ধ ধর্মের নির্মাণ লাভ বলতে কি বোঝায়, অথবা পরীক্ষা প্রশ্নটা এমন আসতে পারে বৌদ্ধ ধর্মের নির্মাণ লাভ বলতে কি বুঝেছে, ঠিক আছে? তারপরে তোমরা পড়বে জৈন ধর্ম সম্পর্কে যা জানো লেখো, অথবা জৈন ধর্মের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো, এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। আমি জায়গা বিশেষ তোমাদের বলে দেবো যে কোনটা বেশি করে পড়তে হবে। তারপরে বৌদ্ধ ধর্ম সম্পর্কে যা জানো লেখো, অথবা বৌদ্ধ ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপর তোমাদের টিকা থাকবে, ঠিক আছে? তোমরা টিকার মধ্যে পড়বে পার্শ্বনাথ, ত্রিপিটক, তারপরে পড়বে তোমরা অষ্টাঙ্গিক মার্গ বা মধ্যপন্থা, এরপর পড়বে তোমরা জৈন ধর্মের ত্রিরত্ন, ঠিক আছে? এগুলো তোমরা ভালো করে পড়বে। এরপর চলো তোমরা 2 নম্বর মডিউল থেকে সাজেশনটা দেখে নাও। অর্থাৎ আমি তোমাদের যে প্রশ্নগুলো বলছি এর বাইরে তোমরা আর কোনো প্রশ্ন পাবে না। আর তাছাড়া তোমাদের ইতিহাস মাইনরের স্টাডি মেটেরিয়াল তোমাদের তৈরি করা হয়েছে। তোমরা যারা নিতে ইচ্ছুক আছো অবশ্যই তোমরা এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা পারচেস করতে পারো। তারপরে দেখো, যুগ বলতে কি বোঝায়, তার সঙ্গে 16টি মহাজনপদের উৎপত্তি ও বৈশিষ্ট্য সম্পর্কে যা জানো লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ 2 নম্বর মডিউল থেকে প্রথমে কিন্তু এই প্রশ্নটা কিন্তু পড়তেই হবে।
তোমরা তোমরা কিন্তু এই প্রশ্নটা না পড়লে তোমরা কিন্তু অসম্পূর্ণ থাকবে, অর্থাৎ তোমরা কিন্তু এই প্রশ্নটা বাদ দিলে তোমরা কিন্তু অনেক কিন্তু মিস্টেক করবে। আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর এখানে রয়েছে টিকা, বৃজ্জি, মল্ল অথবা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে যা যেন লেখো, এটাও ইম্পর্টেন্ট। জনপদ ও মহাজনপদের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো, এটা তো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে 5 নম্বর দাগে প্রাচীন ভারতের ইতিহাসে নন্দবংশের অবদান আলোচনা করো। তারপরে মগধের সাম্রাজ্যের উত্থানে নন্দবংশ, বিশেষ করে মহাপদ্মনন্দ ও ধননন্দের অবদান আলোচনা করো। এখানে তোমরা এই নন্দবংশের অবদান, তারপরে রয়েছে মহাপদ্মনন্দ এবং ধননন্দ, এই 3টে অবদানের মধ্যে তোমরা পরীক্ষায় যে কোনো একটা অবদান কিন্তু তোমরা পাবে। হর্ষঙ্ক বংশের আমলে বিশেষ করে বিম্বিসার ও অজাতশত্রুর নেতৃত্বে কিভাবে মগধের উত্থান ঘটে আলোচনা করো, অথবা বিম্বিসার ও অজাতশত্রু কিভাবে মগধ সাম্রাজ্যকে সুসংগঠিত করেন আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে একটি সাম্রাজ্য হিসেবে মগধের উত্থানে রাজনৈতিক ও অর্থনৈতিক পটভূমি আলোচনা করো। এটা তোমাদের ছিল 1 নম্বর এবং 2 নম্বর মডিউলের তোমাদের আলোচনা। এবার বাকি তোমাদের যে ইউনিটগুলো রয়েছে, অর্থাৎ তোমাদের তো আরও ইউনিটগুলো রয়েছে, সেখান থেকে তোমাদের আরও আলোচনা করবো 4টে ইউনিট থেকে। আজকের ক্লাসটা এখান থেকেই।